বাবার বাড়ি মেয়েরা আসলে আমার মনে হয় সবাই আমার মতো উড়ন্ত পাখি হয়ে যায়। মনে হয় আছে না, খাঁচা থেকে পাখি ছেড়ে দিলে যেমন উড়াল বেড়ায়, ঠিক তেমনই আমার দশা। তো তোমাদের সাথে এটাই শেয়ার করবো। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মেহনাদার ব্লগ। সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ, আশা করছি সবাই অনেক বেশি ভালো আছো। তো বাবার বাড়ি এসে এটা হচ্ছে পরের দিনে সকাল সকাল একদম ঘুম থেকে উঠে বের হয়ে গেলাম হাঁটার উদ্দেশ্যে। কুয়াশা ঢাকা সকাল, কি যে ভালো লাগতেছিল। আর এদিকে বাসা থেকে বের হতেই দেখি একদম খেজুরের রস জাল দিতেছে, কি একটা ফ্লেভার বের হয়েছে, মানে কি বলবো তোমাদের, যারা ফ্লেভারটা জানো তারা একমাত্র বলতে পারবে যে কতটা ফ্লেভার। তো যাই হোক, আমরা এখানে কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম, থাকার পরে বাসা থেকে বের হয়ে একদম সোজা চলে গেছে, আমাদের এখানে এটাকে বিল বলে মেবি। তো নাটোর এলাকায় যারা আছে তারা অবশ্যই চিনবে, এটা হালদি খোলাবারের বিল। তো এখানে আমরা বিলের মধ্যে চলে আসছি সকালবেলা। দেখো প্রচুর কুয়াশা, আর ভীষণ ভালো লাগে চারিদিকে তাকালে। আর বর্ষাকালে যখন নদীর পানি আসে তখন কিন্তু এগুলো সব একদম ভরে যায়। আর এখন মেবি পানি শুকাই গেছে, সব এখন ধান চাষ করতেছে, মানে যার যার চাষের দরকার সে সবাই করতেছে। তো আমরা এখানে রাস্তা দিয়ে অনেক দূরে চলে গেছিলাম, ভাবছিলাম যে যেদিকে দু চোখ যায় সেদিকে চলে যাব, বাট তার হয়ে উঠলো না। অর্ধেক রাস্তা গিয়ে আমরা ফিরে আসছি, কেননা প্রচুর দূর হয়ে গেছে, অনেক দূর হাঁটতে হাঁটতে চলে গেছিলাম, বুঝতেই পারিনি যে এত দূর আসছি। আর এই রাস্তাটা এত ভালো লাগে, যেদিকে যাবা সেদিকে একদম সবুজে ঘেরা, চারিদিকটা পরিবেশটা এত সুন্দর লাগে, মানে বলে বোঝানো যাবে না। আর আমাদের দেশে কিন্তু ম্যাক্সিমাম মানুষই যে গোবর দিয়ে কাঠিগুলো বানায়, এগুলা চাল দিয়ে মানে চুলাতে আগুন ধরায়। তো আমরা সম্পূর্ণটা ঘুরে তারপর ব্যাক করে চলে আসতেছি এটা যাওয়ার পথে। এই যে দেখো, যেদিকে তাকাবাই সেদিকেই সবুজে ঘেরা মাঠ, ফসল। আর এখানে প্রচুর পরিমাণ ফসল হয়, যে কোনো ফসল এখানে চাষ হয়। এখন মেবি চারিদিকে চলতেছে হচ্ছে তোমার আলু গাছ, তারপরে পেঁয়াজ, এগুলো লাগাইছে। এই যে দেখো কি পরিমাণ বাতাস, দেখলেই বুঝতে পারবা যে একদম চুলগুলো আমার এলোমেলো হয়ে গেছে, প্রচণ্ড বাতাস। এই বাতাসের মধ্যে বের হয়ে গেছি শুধু হাঁটার জন্য। আর মেন কথা হচ্ছে থাকবোই বা কয়দিন বলো, শীতকে তোয়াক্কা করে একদম হাঁটতেই হবে আর ঘুরে বেড়াতেই হবে, এটাই হচ্ছে কথা। তো মুক্ত পাখির মতো মন চাচ্ছিল একদম আকাশে ডানা মিলে উড়ে চলে যাই, বাট ডানা তো নাই, পা আছে, তাই পা দিয়ে হেঁটে চলে আসলাম। আর এখানে পালং শাক লাগাইছে অল্প কিছু, মনে হয় যে পুরোটাই লাগাইছিল উঠাই ফেলছে, এখানে অল্প কিছু আছে। তো এখানে অল্প কিছু নিয়ে আমরা একদম ফিল্টার সারা চলে আসছি ক্যামেরার সামনে। এসে ও বলতেছিল যে সামনে কটা চুল নিয়ে আসি তাহলে সুন্দর লাগবে, ফিল্টার দেন। আবার বরাবরই এরকম আমার সাথে অনেক দুষ্টামি করে ম্যাক্সিমাম সময়। তো আমরা এখান থেকে বের হয়ে দোকানে গেছিলাম, কিছু জিনিসপত্র নিয়েছি হালকা নিয়ে, তারপরে 2 টাকা মানে পাবো আমরা, তখন দোকানদার আমাদের 2টা চকলেট ধরাই দিছে। তো এটা নিয়ে আমরা হাসলাম। আজকের ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগছে সবাই অবশ্যই কমেন্ট করে জানাবে, আর ভিডিওটি ভালো লাগলে সবাই বেশি বেশি করে শেয়ার করবে। ধন্যবাদ।